হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি সায়ন্তী, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব শিলিগুড়ির বড় বড় যে সমস্ত পুজোগুলো রয়েছে, প্যান্ডেলের লাস্ট মোমেন্টের প্রিপারেশন কেমন চলছে। এখন যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে দেশবন্ধু পাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাব। এদের থিম হচ্ছে পাথরে প্রাণ। তো এখানকার প্রিপারেশন তোমরা দেখতেই পাচ্ছ, লাস্ট মোমেন্ট প্রিপারেশন খুব জোর কদমে চলছে। সেখানকার কিছু ক্লিপ আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট প্যান্ডেল হলো সুব্রত সংঘ দেশবন্ধু পাড়া। এদের থিম হলো দৃষ্টিকোণ। আমাদের প্রত্যেকেরই তো আলাদা আলাদা দৃষ্টিকোণ রয়েছে যে কোনো বস্তুকে দেখার বা জানার। তো এই কনসেপ্টটাকে কিন্তু ওরা এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে, যেটাকে আমার কিন্তু ভীষণ ইউনিক একটা কনসেপ্ট লেগেছে। নেক্সট চলে আসবো আমাদের শিলিগুড়ির সব থেকে বড় দুর্গাপুজো, সেটা হচ্ছে সেন্ট্রাল কলোনি। এখানকার থিম কিন্তু যক্ষপুরী। এটা একটা মালয়েশিয়ার টেম্পল অনুকরণে তৈরি করা হয়েছে যক্ষপুরী। প্রত্যেকটা ছোট ছোট ডিটেলের উপরে কাজ করা হয়েছে, যেটা আমার কিন্তু বেশ লেগেছে। নেক্সট ভিজিট করেছি কেটবাজার উইনার্স, দেন শক্তিগড় উজ্জ্বল সংঘ, মাটিগাড়া মায়াদেবী ক্লাব আর চম্পাশাড়ি জাতীয় শক্তি সংঘ। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। থিমগুলো কিন্তু বেশ ইউনিকই লেগেছে আমার। বাকি প্যান্ডেলের মধ্যে আমার মাটিগাড়া মায়াদেবী ক্লাব বেশ লেগেছে, খুবই সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। তার সাথে চম্পাশাড়ি জাতীয় শক্তি সংঘ কিন্তু আমার খুব ভালো লেগেছে, বেশ ইউনিক লেগেছে একটা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমা তৈরির কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, ভীষণ ভাবে ব্যস্ত সকলেই। এর মধ্যে হয়তো কিছু কিছু ক্লাবের ওপেনিংও হয়ে গেছে। এর মধ্যে তোমরা কোন কোন ক্লাব ভিজিট করেছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।